এই কোরআনটা হলো এমন একটা কিতাব, যে কিতাবের তেলাওয়াত যারা মন দিয়ে শুনবে, আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে একটা নূর পয়দা করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। রব্বে করিম বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ চিল্লিয়ে পড়েন আল্লাহু আকবার। রব্বুল ইজ্জত বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনদের কতগুলো গুনাগুণ সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে জানিয়েছেন যে মুমিনদের কিছু গুণাবলী থাকবে, মুমিনদের কিছু বৈশিষ্ট্য থাকবে। মুমিনদেরকে দেখলে চেনা যাবে যে এরা মুমিন, এরা মুসলমান, এরা মুত্তাকি। এটা তাদেরকে দেখলে বোঝা যাবে। মুমিনদের কোন গুণগুলো আল্লাহ এই আয়াতের মধ্যে বর্ণনা করলেন। রব্বুল ইজ্জত প্রথমে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনদের প্রথম যে গুণাবলী, সেই গুণাবলী হলো মুমিনদের সামনে যখন কেউ আল্লাহর নাম স্মরণ করে, মুমিনদের সামনে যখন কেউ আল্লাহর জিকির করে, মুমিনদের সামনে যখন কেউ কোরআন তেলাওয়াত করে, তখন তাদের অন্তরের মধ্যে একটা ধাক্কা দেয়। সুবহানাল্লাহ পড়েন। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আর মুমিন বান্দাদের সামনে যখন কেউ কোরআন তেলাওয়াত করে, যখন কেউ আল্লাহর বাণী উচ্চারণ করে, তখন তাদের ঈমানের জোরটা অনেক বেড়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর মুমিনদের আরেকটা বৈশিষ্ট্য হলো, মুমিনরা সুখে দুঃখে নির্ভর করবে একজনের উপর। চিল্লিয়ে বলতে হবে, তিনি কে? তিনটা বৈশিষ্ট্য আমরা পেলাম। এর মধ্যে 2 নাম্বার বৈশিষ্ট্যটা নিয়ে আমার বিষয়, সেটা হলো ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনদের সামনে যখন কেউ কোরআন তেলাওয়াত করবে, তখন মুমিনদের ঈমানের জোরটা অনেক বেড়ে যাবে। আল্লাহু আকবার। এবার আমরা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করি, আমরা কোন পর্যায়ের মুমিন, আমরা কোন পর্যায়ের মুসলমান? আমরা একটু মনে মনে প্রশ্ন করি, আমাদের সামনে যখন কেউ কোরআন তেলাওয়াত করে, তাহলে আমাদের ঈমানের জোরটা কতটুকু বেড়ে যায়? প্রশ্ন করেন আপনারা নিজেরই নিজে, যে আমার কাছে যখন কেউ কোরআন তেলাওয়াত করে, আমার কাছে যখন কেউ কোরআনের বাণীগুলো শোনায়, তখন আমার ঈমানের জোরটা কতটুকু বেড়ে যায়? মসজিদের ইমাম সাহেব যখন ফজরের কেরাত একটু লম্বা নেয়, যখন নামাজ শেষ হয়ে যায়, তখন আমরা দাঁড়িয়ে বলি, হুজুর আমার মাজা ব্যথা, এত লম্বা কেরাত ধরছেন কি জন্য? আছে না নাই? আপনাদের এদিকে না থাকতে পারে, কিন্তু আমাদের ওই দিকে আছে। ইমাম সাহেবরা স্বভাবত ফজরের জামাতের কেরাতটা একটু লম্বা পড়ে, তো অনেক মুসল্লিরা তখন একটু বিচার দেয় যে, হুজুর এত লম্বা কেরাত নিছেন, আমার মাজায় সমস্যা, আমি তো দাঁড়িয়ে থাকতে পারি না। একজন বলে, হুজুর আমার বাতের ব্যারাম। একজন বলেন, হুজুর আমার বাতের ব্যারাম, আমি এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, এতক্ষণ সোজা থাকতে পারি না। আর একজন বলে, হুজুর এত লম্বা কেরাত, এতক্ষণ তো দাঁড়িয়ে থাকা যায় না। অথচ আল্লাহ কোরআনে বলছেন,
وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا